প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর ৩ নম্বর পৃষ্ঠার পার্ট ৩ থেকে আলোচনা করব এবং এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট ৩ ও ৪ এর আগে আমরা আগের যে কাজটি আগের ভিডিওতে তা সমাধান করে দিয়েছি। এখানে আছে সমাজের বিকাশের বিভিন্ন স্তর, শিকার ও সংগ্রহ, উদ্যান, কৃষি ও পশুপালন সমাজ। সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশে যে সমাজকে দেখছি, আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ পরিবর্তিত হয়ে একদিন আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতে সমাজ আরও পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজ পরিবর্তনকে মোট ৬ ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে: ১. শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ, ২. উদ্যান কৃষিভিত্তিক সমাজ, ৩. পশুপালন সমাজ, ৪. কৃষিভিত্তিক সমাজ, ৫. শিল্পভিত্তিক সমাজ এবং ৬. শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এখানে এই ৬টি প্রকার তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ, যেখানে কোনো স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ গুহা ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এ সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেননি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিললে উপোস থাকত। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। সে সময় পাথর ছিল একমাত্র হাতিয়ার। এ কারণে এ সমাজকে প্রাগ ঐতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়। যদি তোমাদেরকে প্রশ্ন থাকে যে প্রস্তর যুগের সমাজ কাকে বলে, তাহলে তোমরা এখান থেকে লিখে দিতে পারো। এ সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন, হাড়ের সুই ইত্যাদি। এই অংশটুকু তোমরা মুখস্থ করে নিও, কারণ এখান থেকে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ডাল, ছাল, লতাপাতা, পশুর চামড়া ব্যবহার করত। এই অংশটুকু তোমরা মুখস্থ করে নিও। এ সমাজে মানুষ কোনো শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো। এরপর উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এ সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপরে। ফলমূল সংগ্রহ করতে গিয়ে তারা নিয়ে আসতো বুনো গম, বার্লি, মেটে আলু, কচুর মূল, কন্দ। আস্তানার আশেপাশে গম, বার্লি যেসব দানা পড়ে থাকতো তা থেকে গজিয়ে উঠত চারা। চারা গাছে পরে দেখা দিত শীষ ও দানা। এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশের প্রতি জমিতে একটা লম্বা কাঠি বা পশুর শিং দিয়ে মাটি গর্ত করে তাতে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় যেমন বারবার ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। এই অংশটুকু তোমরা ভালো করে পড়ে নিও।
পশুপালন সমাজ। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায়। এ সমাজে মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারের মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি মানুষের হাতে ধরা পড়ত। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এ সমাজে মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজনের পণ্যের সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এ সমাজেও মানুষ যাযাবর জীবনযাপন করত। এখানে একটি কাজ দেওয়া আছে, দেখো। দলে ভাগ হয়ে উল্লেখিত তিনটি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো। এখানে যে তিনটি সমাজ ব্যবস্থার কথা এতক্ষণ আমরা পড়লাম: ১. শিকার ও খাদ্যভিত্তিক সমাজ, ২. উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং ৩. পশুপালন সমাজ। এই তিনটি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করতে বলছে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজের বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। ১. এ সমাজ প্রকৃতির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল ছিল। এ সমাজে মানুষ গুহায় ও বনজঙ্গলে বাস করত। ৩. বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত এবং শিকার করত। ৪. খাবারের খোঁজে তারা যাযাবর জীবনযাপন করত। ৫. মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। ৬. তাদের হাতিয়ার ছিল খাঁজকাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি। ৭. মানুষ গাছের ছাল, লতাপাতা এবং পশুর চামড়া পরিধান করত। এবং ৮. এ সমাজে কোনো সামাজিক সংগঠন বা শ্রেণীর অস্তিত্ব ছিল না। দ্বিতীয় হল উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। ১. এ সমাজে মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। ২. মেয়েরা খাদ্য উৎপাদন কাজ করত। ৩. পুরুষেরা শিকারের সন্ধান ও ফলমূল আহরণের কাজ করত। ৪. লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি গর্ত বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ৫. ফসল কাটার হাতিয়ার ছিল পশুর চোয়ালের হাড়। এবং ৬. এক জায়গায় বারবার ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। সর্বশেষ পশুপালনের সমাজের বৈশিষ্ট্য। ১. মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। ২. কুকুর ছিল এ সমাজের মানুষের বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। ৩. বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। ৪. একজনের পণ্যের সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। এবং ৫. এ সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করত। এই ছিল এই প্রশ্নের সমাধান, অর্থাৎ এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট ৫ ও ৬ থেকে আলোচনা করব এবং এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।